ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যে রব্বুল আলামিন আমাদের বাংলাদেশকে তৃতীয়বারের মতো স্বৈরাচার থেকে রক্ষা করেছে। তারপর দুরূদ পাঠ করি সেই মহান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি শুয়ে আছে মদিনা নগরে। আল্লাহ তাআলা আমাদেরকে, যারা মুসলিম হিসাবে যারা মুসলমান আছে, তাদের সবাইকে একবার করে হলেও তার রওজা মোবারক এবং মক্কা নগরী ঘুরে আসার তৌফিক দান করুক, আমিন। প্রিয় দেশবাসী, আমি ছোট্ট একটা অতি নগণ্য একজন মানুষ। আমি আপনাদেরকে কয়েকটা কথা বলার জন্য আজকে ভিডিওটাই আপলোড করলাম। আমি জানি আমার কথায় কেউ কষ্ট পেতে পারেন এবং কেউ কারো ভালো লাগতে পারে। প্রিয় দেশবাসী, ছাত্র জনতা, শ্রমিক, গতকাল 5 আগস্ট আমরা যে স্বাধীনতা অর্জন করেছি, এখানে কিন্তু অনেক ছাত্র সমাজের অবদান আছে, যারা আল্লাহ তাআলা যাদেরকে দুনিয়া থেকে, যাদের রক্তের বিনিময়ে আমরা এই স্বাধীনতা অর্জন করলাম, আল্লাহ তাআলা সেই সকল বীরদের জান্নাত নসিব করুক। আমরা সবাই তাদের জন্য দোয়া করি, আমিন। প্রিয় দেশবাসী, খুনি হাসিনা, খুনি লীগ বিগত 15 বছর বাংলাদেশটা ধ্বংস করে গেছে। তারা এখন বিদেশে পালিয়ে গিয়ে তারা তাদের আনন্দ ফুর্তি করতেছে। প্রিয় দেশবাসী, এই লীগের অত্যাচারে, এই হাসিনা ফ্যাসিবাদীর অত্যাচারে আমরা প্রত্যেকটা সেক্টরে দুর্নীতিগ্রস্ত দেখেছি। আমি সেনাবাহিনীর কাছে রিকোয়েস্ট করব, ছাত্র সমাজের কাছে রিকোয়েস্ট করব, এবং যে গভর্নমেন্ট তৈরি হচ্ছে 3 মাসের জন্য, তাদেরকে রিকোয়েস্ট করব, প্রত্যেকটা সেক্টরে যত দালাল আছে এখন পর্যন্ত সব দালালে ধরে বিনা লাভে, অর্থাৎ তাদের কোনো বেতন, বোনাস বা ভবিষ্যৎ তারা কোনো প্রফিট পাবে না, এরকমভাবে তাদের বের করে দেওয়া হোক এবং তাদেরকে জনগণের সামনে তাদের বিচার হোক। প্রিয় দেশবাসী, একটা রিকোয়েস্ট করব, আমরা এতদিন অন্যায়ের বিরুদ্ধে যাইনি বিধায় আমরা অন্যায়ের মধ্যে ছিলাম। এখন আমরা ছাত্র সমাজ আমাদের যে পথ দেখিয়েছে, যুব সমাজ যে পথ দেখিয়েছে, আমরা তাদেরকে অনুকরণ করে সামনের দিনে এগিয়ে যাব। যেমন যারা রাস্তাঘাটে ট্রাফিক বা গাড়ি চালায়, মোটর সাইকেল চালায়, আপনারা আপনাদের বৈধ লাইসেন্সটি আপনাদের লগে রাখবেন, আপনাদের সাথে রাখবেন। কোনো ট্রাফিক পুলিশ আপনাদেরকে যদি রোডে আটকায়, আপনারা আপনাদের বৈধ কাগজপাতি দেখে আপনারা চলে যাবেন। এখানে কোনো পুলিশকে আপনারা 1 টাকাও দিবেন না। যদি কোনো পুলিশ আপনাদের কাছে ঘুষ চায়, আপনারা সরাসরি জনগণের সাথে আপনাদের বিষয়ে আলোচনা করুন এবং সাথে সাথে প্রতিরোধ গড়ে তুলুন, তাহলে আমাদের দেশটা দুর্নীতিমুক্ত সমাজ হবে। প্রিয় দেশবাসী, প্রিয় ছাত্র সমাজ, যারা চাকরির জন্য আবেদন করতেছে, যারা চাকরি ভবিষ্যতে ইনশাআল্লাহ তাদের কপালে আল্লাহ তাআলা তৌফিক দিবে, দয়া করে আপনাদের 2 পায়ে করতেছে আমি, প্রত্যেক অভিভাবকের, আপনারা কেউ 1 টাকা দিয়ে ঘুষ দিয়ে চাকরি নেবেন না। আপনি যদি আপনার সন্তানকে ঘুষ দিয়ে চাকরি নেওয়ান, অবশ্যই আপনার সন্তান বর্তমান আমলের মতোই হবে। ভবিষ্যতে আমরা আবার তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে পারবো কিনা আল্লাহ তাআলা ভালো জানে। তাই অনুরোধ, কেউ ঘুষ দুর্নীতি করে কোনো চাকরি নেবেন না এবং কোনো পুলিশ, কোনো র্যাব, কোনো জায়গায় কোনো টাকা দিবেন না। সরকারের নির্ধারিত যে ফি থাকবে, ততটুক ফি দিয়ে আপনারা বের হয়ে যাবেন। প্রিয় দেশবাসী, আমরা আমাদের পুরা দেশটাকে যে পরিষ্কার করার জন্য উদ্যোগ নিয়েছি, আমরা আশা করি সবাই আস্তে আস্তে প্রত্যেকটা জায়গার থেকে সবাই বের হবে, প্রতিবাদ করবে। আমরা কোনো অন্যায়কে প্রশ্রয় দেব না, অন্যায় করব না, তাহলে এই দেশ একদিন সুশিক্ষিত, সুসমাজ এবং সুন্দর ভবিষ্যৎ গড়ে উঠবে। আমাদের পরবর্তী প্রজন্ম গর্ব করে বলতে পারো যে আমরা একটা স্বাধীন দেশে
বসবাস করি। প্রিয় দেশবাসী, এখন পর্যন্ত বাংলাদেশে যে কয়জন দুর্নীতিগ্রস্ত লোক আছে আপনারা তাদের ধরিয়ে দিন, সরকারের আওতায় আনিয়ে দিন, সেনাবাহিনীর আওতায় আনিয়ে দিন এবং প্রত্যেকটা সেক্টরে, যেমন বর্তমান বাজারে অস্থিরতা, যেসব জায়গায় যেসব গোডাউনে দেখেন পণ্য মজুত করে রেখেছে, আপনারা জনগণ সেখানে যান, সেই পণ্য বের করে সাধারণ জনগণকে ন্যায্য মূল্যে প্রদান করুন, তাহলে সুন্দর সমাজ প্রতিষ্ঠিত হবে। প্রিয় দেশবাসী, সবাইকে অনুরোধ করব, কেউ দুর্নীতি করবেন না, কাউরে করতে প্রশ্রয় দিবেন না। নিজে বাঁচুন, দেশকে বাঁচান, দেশের ভবিষ্যৎ গড়ুন। এবং আমরা যারা বিদেশে আছি, আশা করি ইনশাল্লাহ আপনারা আবার আগের মতো রেমিটেন্স বাংলাদেশে পাঠাবেন এবং বিদেশ থেকে যে আমাদের শ্রমিক ভাই বোনেরা আসবে, যারা বিদেশে যাবে, তাদের বিমানবন্দরে হয়রানি না করার জন্য সরকারকে বা বর্তমান সেনাবাহিনীকে ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করছি। এদেশের রেমিটেন্স যোদ্ধা যারা আছে, তারা আমাদের দেশের গর্ব, তারা এই দেশকে উন্নতির শিখরে নিয়ে যেতে পারে। প্রিয় দেশবাসী, যত সামসামসার বাড়িঘর আছে সব দিকে নজর রাখুন এবং এখন এই সময় এই ময়লা, এই আবর্জনা পরিষ্কার করে দেশকে পরিষ্কার করুন। বাংলাদেশ মুক্ত, দুর্নীতিমুক্ত, দুর্নীতিমুক্ত সমাজ গড়ুন এবং আওয়ামী লীগ, বঙ্গবন্ধু মুক্ত বাংলাদেশ গড়ুন। ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী কোনো এক সময় আলোচনা হবে আপনাদের সাথে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।